রাতের প্রহর শেষে দিনের প্রথম অংশে শুরু হয় আরটিভি প্রেজেন্টস শারদ সাজে রঙের দিদি 2014 অডিশন পর্ব। সকালের বৃষ্টির বাধা যেন কাউকে স্পর্শ করতে পারল না। সকল বাধা ছাপিয়ে অডিশন দিতে প্রস্তুত 96 জন প্রতিযোগী দিদি। সর্বমোট 500 জন প্রতিযোগী থেকে বাছাই করে এই 96 জন প্রতিযোগীকে অডিশনের জন্য ডাকা হয়। সকাল থেকে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন সবাই। তারপর মূল পর্ব। ঢোল বাদ্য উলুর বোল, সাথে আছে খুশির রোল। মা আসছেন নৌকো চেপে, নিয়ে আসছেন খুশি ঝেপে। আজ সারা আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা। বন্ধুরা, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর এই বিশ্বাসী হয়ে রং আয়োজন করেছে বরাবরের মতোই শারদ সাজে রঙের দিদি 2014। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমি শার্লিন ফারজানা এবং আমি শাহবাজ মঈন। Welcoming you to RTV Presents শারদ সাজে রঙের দিদি 2014। এই আনন্দ আয়োজনে শারদ সাজের রঙের দিদিরা এসেছেন অডিশন দিতে। তাদের সাথে পরিচয় হবে, কিন্তু তাদের সাথে পরিচয়ের আগে পরিচয় সেরে নেওয়ার কাজটি এখনই সেরে নিচ্ছি আমাদের অনারেবল জাজেসদের সাথে। আমাদের সাথে আছেন হেয়ার স্টাইল ম্যাজিশিয়ান কাজী কামরুল, আছেন সৌন্দর্যে বিশ্বাসী আফরোজা পারভিন, সাথে আছেন আমাদের প্রিয় রঙের কর্ণধার বিপ্লব সাহা, আমাদের দাদা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ফিল্ম স্টার আইরিন, এবং আমাদের সাথে আছে আরটিভির হেড অফ প্রোগ্রাম দেওয়ান শামসুর রকিব স্যার। তো আর অপেক্ষা না করে চলুন বন্ধুরা দেখে নিই আমাদের প্রথম কন্টেস্টেন্ট কে। অ্যানি, কেমন আছেন? ভালো। নিজে সেজেছেন না কারো হেল্প নিয়েছেন? সম্পূর্ণটা আমি নিজেই সাজছি। ভেরি গুড। কোথায় থাকা হয়? খুলনাতে। সেখান থেকে এসেছেন এই প্রোগ্রামের জন্য? হ্যাঁ। ওয়াও, দ্যাটস ভেরি স্পোর্টি। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে নিম পাতা আর মেহেন্দি পাতা, ঠিক আছে, এখানে কোনটা অ্যান্টিসেপটিক হিসাবে আমরা ইউজ করি? নিম পাতা। ভেরি গুড। প্লিজ কাম অ্যান্ড গেট ইউর ইয়েস কার্ড। এটা তো নেওয়া তো সহজ না, কিছুটা করে দেখাতে হবে আপনাকে। কি পারবেন? নাচ। নাচতে পারবেন? কোথা থেকে এসেছেন? খিলগা, বাসাবো, ঢাকা থেকে। দিদি আসলে কে কাকে ডাকে বলেন তো? দিদি আসলে আমি অ্যাকচুয়ালি অনেক কনফিউজড আর নার্ভাস। তাহলে আপনি নার্ভাসনেস কাটিয়ে আসুন। ধন্যবাদ আপনাকে। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। নিবেদিতা মৌ। হ্যাঁ। কি করেন আপনি? আমি হাউসওয়াইফ আর আমি ফ্যাশন ডিজাইনিং এর উপরে পড়াশোনা করছি। আর কি অ্যাক্টিভিটিজ আছে যেটা আপনি করতে পছন্দ করেন ডিজাইন করার বাইরে? আচ্ছা, আমি পূজোর উপরেই কিছু একটা করি। শিওর শিওর শিওর, ক্যারি অন। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ঝাভর প্রভু, তবু যারা বিশ্বাস
করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আপনি আসতে চাচ্ছেন না চলে যেতে চাচ্ছেন? অবশ্যই আসতে চাচ্ছি, এত কষ্ট করে এখান পর্যন্ত আসা যখন। আচ্ছা চলে আসুন আপনি। চলে আসেন। আসসালামু আলাইকুম, নমস্কার। নমস্কার। আফরিন জোহা। আফরিনা জোহা। আফরিনা জোহা। আপনি একটু অ্যাক্টিং জানেন? কি করতে হবে বলেন, দেন ট্রাই করি আমি। আমরা একটু গান দিই, সেটার সাথে একটু অ্যাক্টিং করেন, যদি ডান্স না পারেন। ওকে, ট্রাই করা যায়। ঠিক আছে। কন্টেস্ট্যান্ট আফরিনা জোহা, কি মনে হয় কেমন ছিল পারফরমেন্স? আমার পারফরমেন্স কেমন ছিল জানি না, but আমি জাস্ট এনজয় করছি। আচ্ছা, চলে যাচ্ছে অনারেবল জাজেসদের কাছে। কেমন ছিল পারফরমেন্স? আমাদের খুব ভালো লেগেছে। ওর মধ্যে আমরা যেটা দেখেছি, সে দিদি হওয়ার জন্য একটা গুণ অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে সারল্যতা। সেটা তার মধ্যে ছিল এবং সেটা দেখা গেছে। আমরা এর জন্য চাচ্ছি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেন যায়। কংগ্রাচুলেশনস আফরিনা জোহা, Thank you so ইউ গট দ্য much. ইয়েস কার্ড। হ্যাঁ প্লিজ চলে আসুন। বৃষ্টি সাহা, জি, গান করেন আপনি? হ্যাঁ। বৃষ্টি নিয়ে একটা গান করেন। রিম ঝিম ঘন দে আমার সে রিম ঝিম ঘন দে আমার সে রিম ঝিম। আরেকটু কষ্ট করতে হবে আপনাকে। এক লাইন করে 5টা বৃষ্টির গান। একটা হয়ে গেছে, আর 4টা। এক লাইন। মনোমর মেঘের সঙ্গে Next. বৃষ্টি ঝরে যায়। Next. বৃষ্টির ঠিকানা। নেক্সট। বৃষ্টি ছুঁয়ে দেয় কান্না জল যা তোমার। দিদি। চলে যাচ্ছি বিপ্লব সাহা দাদার কাছে। কেমন ছিল পারফরমেন্স? আমরা তো আসলে এরকম দিদি খুঁজছিলাম। আমরা চাই আপনি চলে আসেন আমাদের কাছে। Thank you. বৃষ্টি, কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। বৃষ্টি, আপনি হ্যাঁ। কি নিজেই সেজেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে মাথায় তো তেল দেওয়া হয়, রাইট? মাথায় তেল দেই না। একদমই দেন না? না। তাহলে তো কোয়েশ্চেনটা করাই গেল না। যাই হোক, আমার মনে হয় কি আফরোজা ওনাকে নেওয়া যেতে পারে। চলে আসেন। কি নাম? জায়দা শম্পা। রঙের দিদি, সাজসজ্জা রঙের দিদি, এই ব্যাপারে প্রস্তুতি কেমন যদি আমরা জিজ্ঞেস করি? না, মোটামুটি প্রস্তুতি আছে। আচ্ছা, এই প্রস্তুতি কিরকম? গান গেতে পারি, নাচতেও পারি অল্প। আচ্ছা, তাহলে গানই আমরা শুনি। জি। অল্প নাচ না দেখি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। গান আসলে বোধ একটু অস্পষ্ট হলো, আমরাই বোধ, তুমি বোধ নিজে শুনলাম, আমরা একটু কম শুনতে পেলাম বোধ হয়। তবে আগামীবার আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে। হ্যাঁ, ঠিক আছে। শারমিন হুদা নন্দিতা, রাইট? জি।
আপনার ছবিটা এখানে খুব সুন্দর এসছে, ভেরি নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। কি করা হয়? আমি এখন একটি ব্যাংকে আছি। আচ্ছা, আমি একটু বলতে চাই কামরুল ভাই, এখানে যারা এসছেন জি। তাদের সাজের সাথে আপনার সাজের পার্থক্যটা কি আপনি জানেন? হ্যাঁ, সবাই আসলে লাল সাদা পরে এসেছে। আমি একটু সুদিং কালার পরার চেষ্টা করেছি গরমের মধ্যে, যদি দিদি সাজ দিতে চাই পুজোর মধ্যে, সো আমি ওই সাজটা দিয়ে আসতে বেশি প্রেফার করছি। বিপ্লব, আমি আর আফরোজা হ্যাঁ একমত ওনার আমরা সাথে। দুজন। কেমন লাগলো কথা বলে? একটু নার্ভাস ছিলাম, বাট ভালো লাগছে সবাইকে দেখে। কি করতে চাচ্ছেন আপনি? গান। আমি একটা কথা বলি, হ্যাঁ তার চেয়ে ভালো আপনি গান গান, আর শার্লিন আর আইরিন আজকে আপনার গানের সাথে একটু নেচে দেখাবে। একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তারা হারে কি মায়া। অনেক অনেক ধন্যবাদ। আইরিন, তুমি নিয়ে আসো ওনাকে। কি করেন আপনি? পড়াশোনা করি। কিসে পড়ছেন? স্কুল গার্ল। স্কুল গার্ল? হ্যাঁ। মনে করেন আপনি যাচ্ছেন হেঁটে, কেউ আপনাকে পেছন থেকে ডাকছে, আচ্ছা, এইভাবে কি হেঁটে দেখাবো? আপনি যান ওদিক থেকে। দিদি, আচ্ছা আবার যান। এই দিদি, কি? ঠিক আছে আপনি আসতে পারেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, সৃষ্টি, রাইট? ইয়েস। কোথা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপনি কি স্টুডেন্ট, পড়াশোনা করছেন? কোথায় পড়াশোনা করছেন? নারায়ণগঞ্জ। পুজো দেখতে যান? হ্যাঁ। দুর্গা পূজা দেখতে যান? দুর্গার কয় হাত? 10টা। 10টা? ঠিক করে বলেন। হ্যাঁ 10টা। আচ্ছা, আপনার 10টা গুণ বলতে পারবেন আপনি? আমি নাচ করি, তারপর গান করি, চারুকলাতে আর্ট করি, তারপর আমি মানে এ পর্যন্ত যেখানে গান করতে গেছি আমি সবচেয়ে ফার্স্ট হয়েছি। একটু গান শোনান তো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে নিতে পারছি না আর কি। আরো প্রস্তুতি দরকার না? আচ্ছা, নেক্সট একটু শুনবেন আপনি? একটু শুনুন। এর মধ্যে কি আর 5টি গুণ বাড়াতে পারবেন এই 4-5 দিনের মধ্যে? চেষ্টা করব। আরে আসেন। সিনথি, রাইট? রাইট। কোথায় থাকা হয়? কোথায় থাকা? আমি ধানমন্ডি থাকি। কি করেন? আমি এলএলবি অনার্স ফার্স্ট ইয়ার। ওকে, আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে, হ্যাঁ? জি। মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ ওয়ার্ল্ডে, রাইট? এর আগে কোনটা ছিল? এক্স্যাক্টলি এটার কোনো আইডিয়া অ্যাকচুয়ালি আমার নেই, সরি। আপনার কি কি গুণ আছে যেটা দিয়ে আপনি আমাদেরকে মুগ্ধ করতে পারবেন? নাচ কিছুটা জানি, আই মিন নৃত্য এরকম শিখি নাই আমি, বাট নর্মাল যে নাচ ওইটা জানি আমি। আপনি কি দেখাতে পারবেন আমাদেরকে? ট্রাই করি।
নাচটা সুন্দর হয়েছে। এত নার্ভাস কেন? নার্ভাস না, লাইক কোয়েশ্চেনগুলো মানে আমার কাছে একটু মানে ফার্স্ট টাইম। এত ফার্স্ট টাইম ভয়ের কিছু নেই। আমরা বলেছি রঙের দিদি হতে হলে যে কটা গুণ থাকে, একটা থাকলেও আমরা সেটা চিন্তা করব। সো আপনার সেই একটা গুণ কিন্তু প্রথমেই ছিল, আপনাকে দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কামিং অন দ্যাট নোট, আপনার কি মনে হয় আপনি ইমপ্রেস করতে পেরেছেন জাজেসদেরকে? আমি 100% দিয়েছি, এখন বাকিটা জাজেসদের উপর। আচ্ছা, আমরা আপনাকে 50% এস কার্ড দিচ্ছি, আপনি আসেন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওকে পিয়া সাহা, আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে যেটি আপনি Thank you. দিয়েছেন। আর আপনি কি করেন? এই তো স্টাডি করেন। বাট রঙের দিদির জন্য যেহেতু এসছেন, সেহেতু দিদির কিছু গুণাবলী ভেতরে থাকতে হবে, সেটা কি আছে? সামথিং রান্না করতে পারেন? মোটামুটি। মোটামুটি পারেন না, আবার মোটামুটি, তার মানে যেটা রাঁধবেন সেটা ভালো হবে। সালাদ বানাতে পারেন? সরি। সালাদও বানাতে পারেন না? ভর্তা? না। আলু ভর্তা? হ্যাঁ, আলু ভর্তা পারি। কি কি দিয়ে বানাতে হয় বলুন তো? আলু ভর্তা, আলু, তারপর পেঁয়াজ, যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে কালিজিরা, এরকম এগুলা দিয়ে মিক্সড করে তারপর। আর ইউ শিওর কালো জিরা দিতে হয় আলু ভর্তাতে? জি। আপনি একদম শিওর যে কালো কালিজিরা? হ্যাঁ, কালিজিরা তো দেওয়া হয়। দেয়া হয় কিছু না। কিছু। আপনি ম্যারিড? না। মানে অনেক মানে আমি খুশি হলাম, নাহলে যদি আপনার হাজবেন্ড থাকতো তার যে কপালে কি থাকতো, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এখন আমি সিদ্ধান্তটা শার্লিনের উপর দিয়ে দিলাম। শার্লিন, কি চাও বলো? শাহাদাদা, আপনি এত বড় একটা সিদ্ধান্ত আমার উপর কিভাবে ছেড়ে দেন? আমার মনে হয় আপনারা তাকে যদি আরেকটা বার সুযোগ দেন, হয়তো তার শেখার অনেক কিছু বাকি আছে। আমরা ওকে ওয়েটিং এ রাখছি, ও অপেক্ষা করুক পেছনে, আমরা জানাবো। কি করেন আপনি? আমি নর্মালি স্টাডি করছি, আর এমনি ডান্স করা হয়। প্রমা, জি। হাতের প্লেটটা একটু রাখেন একপাশে। ওকে। মিউজিক প্লিজ। খুব সুন্দর একটা পারফরমেন্স দেখলাম। আপনি চলে আসুন আমাদের কাছে। কংগ্রাচুলেশন। চলে আসুন। অডিশন রাউন্ডে ওয়েটিং লিস্টের 4 জন কন্টেস্টেন্ট রয়ে গেছেন। আমরা এতক্ষণ একজন করে পারফর্ম দেখেছি। যেহেতু 4 জন একই জায়গায় একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো, আমরা একটা মিউজিক দিব, 4 জন পারফর্ম করবেন। আমরা দেখব কে তালে কে বেতালে এবং কে গানটা বুঝে পারফর্ম করছেন। যেহেতু রঙের দিদির ব্যাপার, তাকে অবশ্যই 10 হাত ভগবতীর মতোই তাকে 10 গুণ থাকতে হবে। পারফরমেন্সের পর আমি একজন একজন করে নাম বলবো, যার নাম বলবো তিনি স্টেজ ছেড়ে চলে যাবেন। আমারই ভয় লাগছে। I can feel their heartbeats. 074 055 012 আপনি এই পাশে এসে দাঁড়ান।
048 012 আপনাকে মঞ্চ ছাড়তে বলছি ওদিক দিয়ে না এদিক দিয়ে এভাবে কঠোর বিশ্লেষণের মাধ্যমে জাজেরা খুঁজে পেলেন 20 জন প্রতিযোগীকে, আর তাদের নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব।